সো হ্যালো ফিউচার ডক্টরস। সো আজকে ছিল ডকুমেন্ট ভেরিফিকেশন, সবাই জানে। মানে আজকে আমি করিয়ে এলাম, সিএনএমসিতে আমার পড়েছিল। মানে অনেকক্ষণ টাইম লেগে গেছে, কারণ ডেট এক্সটেন্ড হয়েছে তো একটু ইভিনিংয়ের দিকে, কালকে করেছে মনে হয়, কালকের আগে করলো। তো তার জন্যে সবাই ভেবেছিল তো 3 তারিখ পর্যন্তই ছিল, যার জন্য আজকে প্রায় সবাই চলে গেছে ম্যাক্সিমাম। কারণ আমি শুনছিলাম ওদের থেকে 800 জন মতো রেজিস্টার করেছিল টোটাল। টোটাল 3 তারিখ পর্যন্ত রেজিস্টার করেছিল, আজকেই 500 জন চলে গেছে। তো আমি গিয়েছিলাম 11টার দিকে, এসে প্রায় ওটা শেষ হতে আমার 5টা বেজে গেছে। মানে অসম্ভব লাইন ছিল, খুব ভিড়। ওই জন্য একটু লেট হয়ে গেল ওটা বানাতে। ঠিক আছে, অনেকে আমার কাছে ডাউট জিজ্ঞাসা করছিল অনেক কিছু, তো সেই জন্য আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে, ফার্স্ট আমরা দেখবো যে কী কী লাগবে, সবাই এটাই জিজ্ঞাসা করছে ফার্স্টলি, যে কী কী লাগবে। ঠিক আছে, তো দেখে নিচ্ছি কী কী লাগবে। জাস্ট প্রথমে আমরা যেটা দরকার হচ্ছে, একটা তোমাকে ওখানে গিয়ে একটা চেক লিস্ট দেবে। ঠিক আছে, এটা মোরওভার সবারই সেম, মানে ডকুমেন্টস যেগুলো লাগবে সবই সেম। ঠিক আছে, জাস্ট আলাদা আলাদা কলেজের জন্য আলাদা আলাদা দেখতে, মানে প্যাটার্নটা আলাদা হতে পারে, বাট ডকুমেন্টস এইগুলোই লাগবে। ঠিক আছে, টোটাল। তো প্রথমে এটা তোমাকে একটা দেবে, তোমাকে তুমি এখানে নাম লিখবে, রোল নাম্বার লিখবে, যা যা আছে এগুলো লিখবে, ডেট অফ বার্থ वगैरह। ঠিক আছে, তারপরে এখানে দেখবে যে ফার্স্ট যা যা লাগবে আমি বলে দিচ্ছি। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার যেটা লাগবে, মানে তুমি যে কালকে বা আজকে যখনই তোমরা এখন করবে, ঠিক আছে, ফিস পেমেন্ট করবে একটা, যে ডকুমেন্টস ওখানে যখন ফিস পেমেন্ট করবে তখন একটা প্রোফাইল লেটার পাবে। সেটা ডাউনলোড করে প্রতিটা পেজ ডাউনলোড করে, অনেকে দেখলাম যে মানে ফার্স্ট পেজটা করেছে, সেকেন্ড পেজ করেনি, বা লাস্ট একটা ইনস্ট্রাকশন পেজটা ডাউনলোড করেনি, যার মানে প্রিন্ট করেনি। ঠিক আছে, যার জন্য আবার তাকে করতে হয়েছে। ইভেন ইনস্ট্রাকশন পেজটাও প্রিন্ট করে, খুব ইম্পর্টেন্ট। আর রিসিপ্ট জেনারেট ও একটা হবে। ঠিক আছে, সেটা পেমেন্ট রিসিপ্টটাও নেবে, অবশ্যই নেবে। ঠিক আছে, তো সঙ্গে এই যা যা আছে। ঠিক আছে, পারফর্মার A1 A2 বিষয়টা এতক্ষণ নিশ্চয়ই জানো সবাই। A1 হচ্ছে ড্রপার, মানে যারা ড্রপারদের জন্য, A2 ইজ ফর ফ্রেশার। বাট আমরা ওখানে গিয়ে শুনলাম যে A1 A2 দুটোই চলবে ড্রপার আর ফ্রেশারদের জন্য। ঠিক আছে, অ্যাডমিট কার্ড নেবে, র্যাঙ্ক কার্ড নেবে, আইডি প্রুফ হিসেবে যা খুশি দিতে পারো, আধার কার্ড বা পাসপোর্ট। এইজ প্রুফের জন্য এগুলো দিতে পারো, যা মেনশন আছে এগুলো দেখে নাও সবাই। কাস্ট সার্টিফিকেটের জন্য SC ST OBC আর EWS, ওটা তো অবশ্যই নেবে। বাস এইগুলোই লাগবে। ঠিক আছে, এইগুলো ওখানে সিরিয়ালি অ্যারেঞ্জ করে রাখবে। প্রথমে হচ্ছে তোমার একটা অরিজিনাল, ওরা যা যা চাইবে সিরিয়ালি জেরক্সগুলো, মানে যেগুলো তুমি কপি করে নিয়ে যাচ্ছ, এগুলো অ্যারেঞ্জ করে রাখবে এরকমভাবে সিরিয়ালি। তো টাইম কম লাগবে তোমার। ওকে, আর প্রতিটা জেরক্সে নিজে সাইন করবে, মানে সেলফ অ্যাটাচড করতে হবে, অ্যাটাচড। তো প্রতিটা মানে জেরক্স যেগুলো করবে না, সেগুলোতে এক একটা সাইন করবে। ঠিক আছে, অবশ্যই। বাকি দেখো, মানে পারফর্ম এজন অনেকে দেখতে চাইছে যে কেমন হবে, অনেকে হয়তো করেনি এখনো। ঠিক আছে, পারফর্ম এজন এরকম দেখতে। এখানে দেখো বিডিও বা SDO থেকে সাইন করে নাও, যার যেটা কাছে পড়ছে। বিডিও থেকে করালে আমার মনে হয় যে সহজে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে সাইন করবেন, ওখানে একটা স্ট্যাম্প দেবেন বিডিও, এখানে একটা সিগনেচার করবেন। অনেকে জিজ্ঞাসা করছিল যে এই যে ফটোটা আছে, এর নিচে ডেট বা নামটা দরকার কিনা, অথবা মানে এটা দরকার নেই কোনো। ওকে, এটা নিয়ে প্যানিক করার কিছুই নেই। অনেকে জিজ্ঞাসা করছিল এটা বারবার। এখানে বাস্ট ফটোটা দেখবি যে সেম হবে, ওই ফটোটাই হতে হবে। ঠিক আছে, ডেটের দরকার নেই কোনো, জাস্ট এরকম হবে দেখতে। ওকে, আর মেডিকেল সার্টিফিকেটটা ফার্স্ট পেজ তো আছেই, ওখানে সেরকম কিছু দেওয়ার নেই। এখানে তোকে এইগুলো লিখতে হবে। আর যে ডক্টর সাইন করবেন, ঠিক আছে, ওনার রেজিস্ট্রেশন নাম্বার, কাউন্সিল অফ রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট নম্বর, এগুলো আছেই। এখানে সিল হবে, নাম হবে। আর এখানে দেখো আমার যে যিনি করে দিয়েছেন, এখানে করে দিয়েছেন সিলটা, এখানে করাবেন সিলটা। ঠিক আছে, যারা যারা তোমার করাবে সিলটা এই জায়গাটায় করাবে। প্রবলেম কিছুই হয়নি, বাট এখানে করালে ভালো। একবার বলেছিল আমাকে যে এখানে করলে ভালো হয়। এটার জন্য অতটা প্রবলেম নেই, কিছু আটকাবে না। ঠিক আছে, তারপরে দেখো কিছু ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। পেমেন্ট রিসিপ্টটা নিতে অবশ্যই, মানে অবশ্যই অবশ্যই নেবে। অনেকে দেখলাম যে নিতে ভুলে গেছে, পেমেন্ট রিসিপ্টটা নিয়ে যাচ্ছে না, জাস্ট প্রোফাইল লেটার নিয়ে চলে গেছে। পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই লাগবে। আর হচ্ছে প্রতিটা অরিজিনাল ডকুমেন্টসের একটা করে জেরক্স রাখবে, ওরা জেরক্সটাই নিয়ে নেবে। ঠিক আছে, প্রতিটা ডকুমেন্টসের যে জেরক্স থাকবে সেটা ওরা নিয়ে নেবে। তো প্রতিটা ডকুমেন্টসের মেডিকেল সার্টিফিকেটটাও জেরক্স নিতে হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড জেরক্স নিতে হবে। অ্যাডমিট কার্ডে ফটো পেস্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, আর নিয়ে নেবে সঙ্গে কয়েকটা ফটো আর গাম নিয়ে রাখবে। আশা করছি লাগবে না, কারণ আমার তো লাগেনি, কারোরই লাগেনি আমাদের সেন্টারে। হ্যাঁ, এটাই যেটা বললাম যে অ্যাডমিট কার্ডের প্রিন্ট করতে হবে। আর প্রোফাইল লেটার ও ইনস্ট্রাকশন পেজ, মানে অ্যাডমিট কার্ডের যে লাস্ট পেজ আছে, অ্যাডমিট কার্ড মানে নিট অ্যাডমিট কার্ডে 3টে পেজ আছে। লাস্ট পেজে ইনস্ট্রাকশন পেজ আছে, সেটা একজন করেনি, তাকে করতে হয়েছে। আর প্রতিটা পেজের মানে জেরক্স পেজে সাইন করতে হবে। ওকে, তারপরে হচ্ছে দেখো মানে টাইম অনেকক্ষণ লাগবে। আশা করি এরপরে যারা করবে, এখন 8 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে, তো ওদের হয়তো অত টাইম লাগবে না। ওটাই বলছি, ক্যারি সাম স্ট্যামিনা অ্যান্ড পেশেন্স, মানে পেশেন্স তো লাগবে। আজকে দেখলাম অনেকে
মানে গার্ডিয়ানদের অ্যালাউ নেই, এটা মনে রাখতে হবে যে গার্ডিয়ানদের ভিতরে অ্যালাউ নেই। ঠিক আছে? একটু টাইম লাগবে, হয়তো কম লাগতে পারে পরে। আর একবার দেখে নেবে যখন যার যে কাস্ট সার্টিফিকেট আছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, একবার তোমরা ওয়েবসাইটে যাবে, সার্চ করবে যে কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল বলে একটা তোমরা ওখানে ওয়েবসাইট পেয়ে যাবে। সেখানে দেখবে চেক সার্টিফিকেট বলে একটা অপশন আছে। সেখানে গিয়ে নিজেদের মানে সার্টিফিকেটের নাম্বারটা দেবে, দিয়ে দেখবে যে ভ্যালিডিটি আছে কিনা ঠিকঠাক, যাতে ওখানে গিয়ে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? মানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আজকে দেখলাম ওবিসি আর ইডব্লিউএস এর জন্য। দেখো ইডব্লিউএস এর নিজেদের একবার প্যাটার্নটা চেক করে শিফট হয়ে গেছে, বা বি ছিল যারা এ তে শিফট হয়ে গেছে, তারা কি করবে, জাস্ট একবার দেখে নাও যারা এ থেকে বি হয়ে গেছে বা বি থেকে হয়ে গেছে, তাহলে ওখানে গিয়ে লাভ নেই, কারণ ওখান থেকে ফিরিয়ে দিচ্ছে। তো তোমরা ডিরেক্টলি যাও এসডিওতে গিয়ে বলো যে মানে এরকম এ থেকে বিতে শিফট হয়েছে, ওখানে কি বলে শুনতে হবে এসডিওতে। ঠিক আছে? আর বলো যে টাইম এতটাই লিমিটেড, আমাদের করিয়ে দিতে বলেছে, এনসিএল করাতে হবে। ওকে, ওটাই, আর কিছুই নেই। ওবিসিতে একটু দেখতে হবে, বাকি সবার তো কোনো প্রবলেম নেই। যা যা ডকুমেন্টস বললাম ওইগুলো নিতে হবে, প্রতিটা জেরক্স নিতে হবে, ফটো নিয়ে নেবে সঙ্গে কয়েকটা, অরিজিনাল ডকুমেন্টস নিতে হবে যা যা দিচ্ছ। হ্যাঁ, আরেকটা প্রবলেম আমি দেখলাম যে যে অ্যাড্রেসটা, যে ওখানে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা কোথাও একটা ডকুমেন্টস মেনশন থাকতে হবে। একজনকে দেখলাম, একটা মেয়ে ছিল, ওই যে অ্যাড্রেসটা দিয়েছিল ওটার কোনো ডকুমেন্টসেই অ্যাড্রেসটা নেই, ওই অ্যাড্রেসটা নেই, মানে সেম লেখা নেই কোথাও। তো ওর দেখলাম যে একটা ইলেকট্রিসিটি অফিস থেকে যে বিলটা হয় তাতে ওই অ্যাড্রেসটা ছিল, সেটা দেখিয়ে ওর হয়েছে ক্ল্যারিফাই। ওরা অনেক মানে তোমার সাপোর্টিং, কোনো প্রবলেম নেই, যা করাবে। বাট ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে রাখবে, সব কিছু যা যা বললাম চেক লিস্টে যা যা আছে। ওকে, দ্যাটস অল, থ্যাংক ইউ।